তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস জয়পে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। তো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে নিয়েছি। আর উঠে আগে আমার মেয়েকে চেক করি আমার মেয়ে হিসু বা পটি করেছে কি না। আর আমার মেয়ের কয়েকদিন ধরে বাজে অভ্যাস হয়েছে ঘুমের ঘরে পটি করার। তো আমি মেয়েকে রেখে, আর মেয়ের বাবা তো স্কুলের বাচ্চা নামাতে গিয়েছে, আর আমি ঘর দোর ঝাড় দিয়ে নিই। তো বৃষ্টির কারণে উঠোনটা একদমই দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। তো বন্ধুরা, প্রতিদিন সকালটা শুরু হয় আমার এভাবেই। তো বাজেভাবেও বলতে পারো আর ভালোভাবেও বলতে পারো, কারণ বাজে হচ্ছে সকালে উঠে আমার এত বড় উঠোনটা সরতে হয়, যার কারণে বাজে লাগে। তো মাঝে মাঝে আবার খুব বিরক্তও লাগে, এবং উঠানটা সোরা হয়ে গেলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের খুব বিপদ যাচ্ছে। কয়েকদিন আগে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। এরপরে আমাদের নিজস্ব কোনো ঘর না থাকায়, যার কারণে তোমাদের দাদা আমাদের মিটার আমার ননদের বাড়িতে রান্নাঘরের পাশে লাগিয়েছিল। ওখানে আগুন লেগে আমাদের মিটারটা পুরো পুড়ে গিয়েছে, যার কারণে একটার পর একটা বিপদ আমাদের লেগেই আছে। আর অনেক টাকা আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা আজকে শনির লুট দিবে, শনি পুজো করবে, যার কারণে আজ সব ধুয়ে পারলে লেপে নিব, আর হাঁসগুলোকে খাবার দিয়ে নিব। হাঁসগুলো খুব পাজি হয়ে গেছে, এখন আর ডিম পারছে না। আর এই দেখো, বর্ষাকালের জন্য হাঁসের খোয়ারের উপরে একটা পলি ব্যাগ দিতে বলেছি, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছে। আর ওরাও তো বোবা প্রাণী, ওরা ভিজে গেলে কদিন ধরে ওরা খোয়ারে ঢুকতে চাচ্ছিল না, যার কারণে আমি ভেবেছি যে বৃষ্টির কারণে ওখানে জল পড়ে, যার কারণে ওরা ওখানে ঢুকতে চাচ্ছে না। যার কারণে দেখো উপরে পলি ব্যাগ দিয়ে দিয়েছি, আর এখন জল পড়ে না, আর ওরা খুব ভালোভাবেই খোয়ারে ঢুকে যায়। তো হাঁসগুলোকে সকালে খাবার দিয়ে ছেড়ে দিলাম। তো আমার মেয়েটা দেখো হাঁসগুলির সাথে কত সুন্দরভাবে খেলে। তো হাঁসগুলো ছাড়লেই মনে করো যে আমার মেয়ে ডাকে আয় আয়, হাতই করে ডাকে, আর হাঁসগুলো আমার মেয়েকে দেখে চলে যায়। তো দেখো খুব সুন্দরভাবে আমার মেয়ে হাঁসগুলোর দিকে তাকিয়ে। তো কাজের ফাঁকে উকি দিয়ে মেয়েকে দেখলাম, আর মেয়ে আমার এদিকে চলে আসলো। আমি বললাম, বাবা ওদিকে যাও। বাড়িতে গোবর না থাকলে যা হয়, অন্যরাও গোবর দিতে চায় না আমাদের এই উঠোনটা যা বড় লেপার জন্য। তো গরু মনে হয় একটা কিনে নিতেই হবে গোবরের জন্য। আর যাই হোক, ঘর তারপরে বারান্দাটা আমি সুন্দর করে। তো বন্ধুরা, আজকে এত কাজ হলো। আজকে হলো তোমাদের দাদা পুজো দিবে, বাড়ির শনি পূজা, শনি রূপ দিবে, যার কারণে সকাল থেকে দেখলাম যে আমার সব কিছু ধুয়ে তারপরে মনে করো ঘর, তারপরে তুলসী তলা লেপে নিয়েছি। তো তোমাদের দাদা গাজল গিয়েছে, গাজল থেকে কাজ সেরে একবারে আসবে। তো আমি এখন স্নান করে মনিকে খাইয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো প্রায়শই তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিপদের উপর বিপদ লেগে আছে। তো বন্ধুরা, তো আমার মেয়ের অসুস্থ থেকে আমাদের বিপদ শুরু হয়ে গিয়েছে। আমার মেয়ে অসুস্থ ছিল প্রায় 7 দিন। তোমরা তো জানো, এর ব্লাড টেস্ট করালাম, তারপরে গাড়িটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হলো। গাড়ি সাজাতে খুব বড় অ্যামাউন্ট লেগে গিয়েছে, যার কারণে তোমাদের দাদারও হাত খালি, আর আমাদের মিটারটাও পুড়ে গিয়েছে। তো এখন মিটারটা অ্যাপ্লাই করতে কি হবে, কি সমস্যা হবে বুঝতে আমরা পারছি না। তো ভগবান করুক, ভগবানের আশীর্বাদে আমাদের যেন সব বিপদ আমরা কাটিয়ে উঠতে পারি। আর তোমাদের দাদার অবস্থা তো আর্থিক অবস্থাতে খুবই খারাপ। তো তো দেখতেই পাচ্ছ, আজ তোমাদের দাদা করলো যে আজ শনিবার, তো আজ পুজোটা দিয়েই দে। আমি বললাম ঠিক আছে তাহলে দাও। আর তোমাদের দাদা যদি কোনো দিন পুজো করতে চায় বা কিছু করতে চায়, আমি কখনোই মানা করি না, আমি বলি যে দাও, যা হবে ভালোর জন্যই হবে, তাই না বলো? তো বন্ধুরা, এভাবেই যাচ্ছে আমাদের সংসার। তো মনির জন্মদিনটাও আমরা ভালোভাবে করতে পারিনি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এইবার না করতে পারলে কি সামনেবার ঠিকই করব, অবশ্যই করব। তো বন্ধুরা চলো, তো নিরামিষ রান্নার জন্য তোমাদের দাদা নিরামিষ তরকারি নিয়ে এসেছে, এগুলাই আজ রান্না করব। তো সকালে মনির জল গরম করতে দেওয়ার সময় দেখি যে জল গরম দিয়ে এসেছি, তারপরে দেখি যে জল গরম হয়নি, গ্যাস শেষ হয়ে গিয়েছে। তারপর তোমাদের দাদাকে আমি আবার পাঠালাম গ্যাস সিলিন্ডার আনতে। তোমাদের দাদা গ্যাস সিলিন্ডার পায়নি, তো খুচরো গ্যাস কিনে নিয়ে এসছে। তো তোমাদের দাদা বলল যে এই গ্যাস চালিয়ে নাও। তো তোমাদের দাদা দেখো সুন্দরভাবে পুজো দিচ্ছে। আমাদের বাড়ির প্রায় পুজোই তোমাদের দাদা দেয়, আমি তো ছোটো বাচ্চা নিয়ে তেমনটা দিতে পারি না।
তো দেখো তোমাদের দাদা খুব মানে সুন্দরভাবে পুজো দিচ্ছে, আর বাড়ির সবাই দেখিয়ে দিচ্ছে যে কিভাবে দিতে হয়। তো ঠামাকে মানে আমাদের ঠামা শাশুড়িকে বলেছে যে কিভাবে দিতে হয়, নিয়মকানুনগুলো তুমি আমাকে শিখিয়ে দিও। তো ঠামা শাশুড়ি শিখিয়ে দিচ্ছে আরও করছে। তো বন্ধুরা, তোমরা সকলে আমাদের জন্য আশীর্বাদ করো, আমরা যেন এই বিপদ কাটিয়ে উঠতে পারি। আর দেখো খুব সুন্দরভাবেই তোমাদের দাদা পুজো দিচ্ছে ঠামার কাছ থেকে শুনে। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা এখানে সুন্দর করে পুজো, আগে তো বাড়ির পুজো দিতে হয়, তো আগে বাড়ি পুজো দিয়ে তারপরে যাবে শনি মন্দিরে পুজো দিয়ে তারপরে এসে ভাত খাবে। তোমাদের দাদাও উপোস রয়েছে, আমিও উপোস রয়েছি। তো আমি মনে করি আমার মেয়ে লক্ষ্মী, আমার মেয়ে পৃথিবীতে আসার পরই আমাদের প্রায় অভাবই মানে শেষ হয়ে গিয়েছে। তো আগে যতটা অভাবের মধ্যে ছিলাম, তো এখন প্রায় আমরা ভালো আছি, ভগবান আমাদের ভালো রেখেছে। আর হঠাৎই কি বিপদ গেল, আমাদের কারেন্টের মিটারটা পুড়ে গেল, গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। যাই হোক, ভগবান যা করেছে বা যা দিবে ভালোর জন্যই করবে, বিপদও ভগবান ভালোর জন্যই আনে। তো তোমাদের দাদা দেখো পুজো দিচ্ছে, আর তোমরা সকলে আমাদের জন্য আশীর্বাদ করবে। তোমাদের দাদা দেখো এখন এখানে পুজো দিয়ে, তো পরে পুজো দিয়েই শনি মন্দিরে গিয়ে পুজো দিবে। তো শনি ঠাকুর আমাদের রক্ষা করো। তোমাদের দাদার পুজো শেষ হয়ে গিয়েছে, তো তোমাদের দাদাকে তো আমার সকল রান্নাবাড়া শেষ করে এখন আমি মেয়েকে খাইয়ে নিব। তো আজ হচ্ছে দুধ ভাত, একটু দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি। আমার মেয়ে দু একটা ভাত খায়, বেশি ভাত খায় না, যা মাখিয়েছি বেশি হয়ে গেছে। আমার ননদ বলছে যে এত ভাত আমার রুদ্রও খায় না, তুমি এত ভাত মাখিয়েছো, লোকে দেখলে হাসবে। আমি বললাম যে না, মাখিয়েছি, যা খাওয়া আমি খেয়ে নেব, তো ফেলে দেব না, কেন ভাত অপচয় করব। দেখো টিয়ে পাখিটার সাথে আমার মেয়ে কত সুন্দর খেলে। টিয়ে পাখি দেখে আমি ভাত খাওয়াচ্ছি, তাই আমার ননদটা বলছে যে পাখিটা খুব বিরক্ত করবে বৌদি, আমি নিয়েই যাই। আমি বললাম যে ঠিক আছে, আমি মেয়েকে খাইয়ে নেব। আমার মেয়েটা আসলে কি খাওয়াবো, মনে করো স্যারেলাক্স একটু খায়, ভাত খেয়ে মানে ভাত দু এক গাল খাওয়ালেই বমি করে ঢেলে দেয়, প্রায় এমন বমি করছে। তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো আমার মেয়েকে আমি কি খাওয়াবো। তো দেখো আমার মেয়েটা না মানে তার বড় মা বড় বাবাকে খুবই ভালোবাসে, তাদের কাছেই যতই ধরে রাখতে চায় তাদের কাছে চলে যায়। তো বন্ধুরা এই পর্যন্তই।